কথা বলবো এই বর্গাকার ফুটিং নিয়ে। এই ফুটিংয়ের দুইটা চিত্র দেওয়া আছে, এটা একটা চিত্র আর এটা ক্রস সেকশন, আর এটা হচ্ছে যে উপরের অংশে যে ক্রস সেকশন আছে সেটা ক্রস সেকশন দেওয়া আছে। এর দুইটা পার্টে রড আছে, একটা আছে এই যে এইটুকুকে আমরা বলি বেজ, আর এইখান থেকে এই পর্যন্ত এটুকুকে বলি আমরা হচ্ছে খাড়া উলম্ব অংশ। তো বেজে তো এখন দুই রকমের রড আছে, সেই দুই রকম রডের বিষয়টা আগে বের করতে হবে। তো এই যে দেখতে যদি পাই দেখি আমরা, সেই যে না আমাদের সেকশনে দেখতে হবে কত মাপ আছে বেজের। এই যে 1200 মিটার বাই এমনও তো আছে 1200 মিলিমিটার। রড আছে এই যে 12 মিলিমিটার ডায়া 150 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার, 150 মিলিমিটার সেন্টার টু সেন্টার বোথ হয় দুই দিকে। তো এটা উচ্চতা হচ্ছে 300 মিলিমিটার। আর এটা হচ্ছে কভারিং হচ্ছে 7.5 সেন্টিমিটার, ও 7.5 সেন্টিমিটার, নিচেও 7.5 সেন্টিমিটার। তো এই হলো বিষয়। তা এখন আমাদের এখানে এল এর মান বের করতে হবে ফুটিংয়ে। তো এখন আসছে এবার হচ্ছে ওই দৈর্ঘ্য বরাবর যে রডটা আছে তার দৈর্ঘ্য কত। হ্যাঁ, এই যে যেহেতু বর্গাকার ফুটিং তারপর এটা বুঝতে আমাদের সুবিধা হবে দৈর্ঘ্য বরাবর প্রস্থ বরাবর, এই জন্য আমি বললাম যে দৈর্ঘ্য বরাবর সেটা হচ্ছে বেজের। তো বেজের পরিমাপ দেওয়া আছে এখান থেকে পর্যন্ত তো আছে কত 1200 মিলিমিটার, মানে সেটাকে আমি বলতে পারি 120 সেন্টিমিটার। তো এখন এই পাশে আমার কভারিং আছে, আবার এই পাশে আমার কভারিং আছে, এই জন্য আমার কভারিং বাদ দিতে হয়। সো কভারিং এইটা বলা আছে 75 মিলিমিটার, মানে 7.5 সেন্টিমিটার। আর এই যে রডটা আমার হুক করা আছে, এইভাবে হুক করা আছে, এই জন্য একটা হুকের দৈর্ঘ্য কত 10D। সো হুক আমার এই পাশে হুক, এই জন্য কত 2 × 10D, সেটা আমি করেছি যে 120 - 2 ইন্টু কভারিং প্লাস হচ্ছে 2 ইন্টু হুক, দেয় যে 120 মাইনাস 2 × 7.5 প্লাস 2 × 10 × 1.2, দেনকে আসে 120 সেন্টিমিটার, মানে 1.29 মিটার। এইবার আসি যদি আমার প্রস্থ বরাবর মানটা বের করি কি না, তো একই মান আসবে এই 1.29। কারণ কি, কারণ এটা বর্গাকার ফুটিং, এই জন্য আর বের করলাম না। এখন এই যে যেটা লিখতে ভুলে গেছিলাম আর কি, যে এটা 12 মিলিমিটার রড 15 সেন্টিমিটার সেন্টার টু সেন্টার দেওয়া আছে। তো এখন আমরা আসবো যে রডের সংখ্যা লাগবে আসলে কয়টা, এই জন্য দৈর্ঘ্য বরাবর যদি লিখি রডের সংখ্যা, তাহলে যখন আমি রডটা দিব এই বরাবর, মানে আমার এই দৈর্ঘ্য বরাবর, তখন আমার যে মানটা প্রয়োজন হবে, তখন এই যে মানটা দেওয়া আছে এই মানটা আমার প্রয়োজন হবে। এই মানটাকে বাই হচ্ছে আমার স্পেসিং কত, মানে একটা রড থেকে আরেকটা রডের, যে একটা রড থেকে আরেকটা রডের ব্যবধান কত সেটা দ্বারা ভাগ করব, আর 1 যোগ করব, কারণ একটা দেখো করে আর কি, এটা একটা নিয়মই বা একটা সিস্টেম আছে যে প্রথমটা ধরা হয়নি, যাই হোক কীভাবে। তো এই জন্য আমি যে 120 নিলাম, 120 থেকে আমার এখন এইখানে তো আমার কিছু ফাঁকা রাখতে হয়েছে না, উপরে কিলার কভার, আবার এর নিচেও তো কিলার কভার আছে, এই জন্য 2 × 7.5 করে বাদ যাবে, ডিভাইড বাই আমার কিলার কভারিং না সেন্টার টু সেন্টার হচ্ছে 15, আর প্লাস 1 করতে হবে, তাহলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমার রডের সংখ্যা হবে। তাহলে যে মানটা পাই আমি সেটা হচ্ছে 8টি, আর এই যে প্রস্থ বরাবর যদি মান বের করি তাহলে 8টায় আসবে, মানে সেমই একই যেহেতু সব কিছু, এই জন্য মোট রড হচ্ছে আমার 16টা। এবার আমাদের ওয়েট বের করতে হবে। তো আমরা একটি রডের 1 মিটার যদি হয় তার জন্য জানি কি d² 162.2, আর এখানে এর মানে হচ্ছে সংখ্যা আমাদের জয়টা রড আছে। এখন একটা রডে হয় এত কেজি, তাহলে 10টা রডে কত কেজি হবে সেটা, আর এটা হলো 1 মিটারের জন্য। এখন যদি 10 মিনিটের জন্য বের করি তাহলে 10 দ্বারা গুণ করে দিই, ওইটাই হচ্ছে সেম কাহিনি। তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে 18.32 কেজি। এবার আসছে উপরে যে খাড়া রড আছে সেটা নিয়ে, যে এইখান থেকে শুরু হয়েছে এই রডটা যে এই পর্যন্ত গিয়েছে বা নিয়েছে, মানে এটুকু এটুকু হচ্ছে লেগ আর এটুকু বেন্ড। তো এইটার যে ক্রস সেকশন সেটা আমার দেওয়া আছে যে এখানে, যে সেটা 250 মিলিমিটার এবং ক্লিয়ার কভার দেওয়া আছে 40 মিলিমিটার, এবং যেখানে যে মেন রডটা ব্যবহার করা হয়েছে সেটা 4টা 19 মিলিমিটার ডায়া। আর যে টাইবার ব্যবহার করা হয়েছে, যে টাইবার সেটা হচ্ছে 6 মিলিমিটার ডায়া। 250 মিলিমিটার সেন্টার টু সেন্টার। এখন এই খাড়া রডের আমরা দৈর্ঘ্য বের করব। তো এল বেল করা নিয়ে আসি, এই যে রডটা ওপরে আমার কত আছে কভারিং 4 আছে, এই জন্য আর 5টাকে -4 করে নিলাম, আমি সোজা সবভাবে নামবো এই জন্য। তারপরে আছে আমার 3000 মিলিমিটার মানে 300 সেন্টিমিটার, তারপরে 450 মিলিমিটার মানে 45 সেন্টিমিটার, আছে 800 মিলিমিটার মানে 80 সেন্টিমিটার। তারপরে এখন মানে রডটা থাকে কীভাবে, আমার একটা লেয়ারের পরে দৈর্ঘ্য বরাবর রড বসাচ্ছি, তার উপরে আবার প্রস্থ বরাবর রড বসাচ্ছি। এখন এই রডটা তাইলে এখন 2টা রড তো আমার পয়সা আছে অলরেডি,
তাহলে ওই মাপটুকু তো আমার বাদ দেওয়া লাগবে। এই জন্য 2 গুণিত যে মেন রড যে ছিল বেজের মেন রড ছিল আমাদের কত, এই যে 12 মিলিমিটার, ওই জন্য 1.2 এই যে বাদ দেওয়া লাগবে, তো 1.2 বাদ দেওয়া লাগবে, সেটা বাদ দেবো। আর যে লেগ আছে আমাদের, যে এই লেগ, এটা হচ্ছে 30 সেন্টিমিটার বা কোনোটাতে 40 সেন্টিমিটার মনে হয়, যে এই যে 300 মিলিমিটার দেওয়া আছে এটা মনে হয় 30 সেন্টিমিটারের জন্য। আর হচ্ছে আমার যে হুক করেছি, উপরে হুক আর নিচে হুক, এই জন্য 2 গুণিত হুক, আর আমাদের কভারিং বাদ যাবে এই সাইডে যে কভারিং ছিল 7.5 সেন্টিমিটার। এবার আসি তাহলে কীভাবে এলটা বের করলাম, তাহলে এটা তো বলেছি। আরেকটা বিষয় বলতে ভুলেছিলাম কি, যে এই রডটা তো আমার এই পর্যন্ত ঢুকবে, কিন্তু শেষ পর্যন্ত একবারে নিচে তো নামছে না নাকি। তো এই জন্য সোজা দূরত্ব ওগুলো সব করলাম, এখানে আসে যে বাঁকা বেন্ড করলাম 30, ঠিক আছে, কিন্তু এই রডটা কিন্তু এর মধ্যে আসছে, মানে 300-র মধ্যে আসছে, তারপরে যে দুইটা রড আর আরেকভাবে বসেছে, তা সেই জন্য সেই মাপটুকু আমরা বাদ দিয়েছি, মানে এখান থেকে পর্যন্ত সেই মাপটুকু বাদ দিলাম। এগুলো বিষয় ছিল। তা মাপটা আছে 5.091 মিটার, যে সেটা যে বেজের উপরের উচ্চতার মাপ। তো এবার আসি তাহলে যে ওজন বের করার সময়, তো এগুলা রডটা ছিল আমার 4টা 19 মিলিমিটার, তাহলে আর 4টাই থাকে ওইখানে, বড় কলাম এরকম, তাহলে রড আছে 4টা এরকম, আর একটা তো এটা ডিসকানেকশন, আর এত কেজি।